সালাতু রহমতুল্লাহ বরকাতু। আমি এখন যেই স্থানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সেই স্থান, সেই সৌভাগ্যবান স্থান। সে যে বাগানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সৌদিতে এবং মুসলিম বিশ্বে বিশেষভাবে পরিচিত সালমান ফার্সি খেজুরের বাগান নামে। তো এটির হলো বৈশিষ্ট্য এটাই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে এই বাগানটি শুরু করেছিলেন এবং নিজের হাতে গাছ লাগিয়েছিলেন এবং এটি এক রাতের মধ্যেই ৩০০টি গাছ এক রাতের মধ্যে বড় হয়ে এবং সাথে সুন্দর মিষ্টি মিষ্টি ফল হয়েছিল আল্লাহর কুদরতে এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের বরকতে। তো এটি লাগানোর কারণ ছিল এটি হচ্ছে এক সাহাবী ছিলেন যিনি কিনা এক ইহুদির কাছে কৃতদাস হিসেবে ছিলেন, উম, যে কিনা কৃতদাস থাকা অবস্থাতেই মুসলমান হয়ে গিয়েছিলেন। আর হচ্ছে তখন ওই তার ইহুদি মালিক তার উপর অনেক নির্যাতন করতো। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তার ইহুদি মালিকের কাছে গিয়েছিলেন, গিয়ে তাকে বলেছিলেন যে হ্যাঁ, তুমি এই গোলামটিকে মুক্ত করে দিতে কি কি নিবা। তো ইহুদি তখন বিক্রি করতে যাচ্ছিল না। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিনতেই চাচ্ছিলেন। তখন ইহুদি ভেবেচিন্তে এমন একটি আবদার করে বসলো যে যেন এটি সম্ভব না হয়, এটি দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। কিন্তু সে তো আর জানতো না ইনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিনা দোজাহানের বাদশা। তো উনি এইরকম একটা শর্ত রেখেছিল যে আমাকে ৩০০টি খেজুরের বাগান, ৩০০টি গাছওয়ালা খেজুরের একটি বাগান দিতে হবে, তাহলেই আমি এই গোলামকে মুক্ত করে দেব। ইহুদি তো জানতো যে হ্যাঁ, ৩০০টি বাগান কখনোই সম্ভব না, এত তাড়াতাড়ি ৩০০ গাছের একটি বাগান তৈরি করা কখনোই সম্ভব না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আলী, তুমি বীজ নিয়ে আসো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীজ নিয়ে এসেছিলেন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে এই বাগানটি প্রতিস্থাপন করেছিলেন এবং আল্লাহর কুদরতে একই রাতের মধ্যে ৩০০টি গাছ বড় হয়ে গিয়েছিল এবং সকালেই দেখা গিয়েছিল সুন্দর মিষ্টি ফল গাছে ঝুলছে। এটি দেখে সেই ইহুদি তো অভিভূত হয়ে পড়েছিল এবং আহ, সে তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে দিয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে সে নিজেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন এবং সেও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। এটি সেই বাগান, এটি সেই সালমান ফার্সি এই খেজুরের বাগান, মদিনার বিখ্যাত সালমান ফার্সি খেজুরের বাগান। আর এই বাগানের খেজুর আসলে মদিনার মধ্যেই সবচেয়ে বেশি দামে বিক্রি হয়। আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই বাগানের খেজুরগুলো প্রসেস করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমাকে এরকম একটি জায়গাতে আসার তৌফিক দান করেছেন এবং দেখার সৌভাগ্য করে দিয়েছেন, তার জন্য আল্লাহর কাছে হাজারো হাজার শুকরিয়া। আপনারা যারা প্রথম এই বাগানটি দেখছেন অবশ্যই তারা কমেন্ট করে যাবেন, তারা একটু সাড়া দিয়ে যাবেন যে কারা কারা এই বাগানটি প্রথম দেখছেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। মদিনা থেকে আমি জয়নুল সাইম।